প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানের স্বপ্নগুলো যে পূরণ করতে পারে, আমরাও তার ব্যতিক্রম না। আমরা বাবা মা হিসাবে আমার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আর ছেলের চেষ্টা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাশিদাস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মা ছেলে দুজনে মিলে আর কি বের হয়ে পড়লাম ছেলের আরেক ধাপে গিয়ে আর কি নতুন একটা স্বপ্ন পূরণে। কি স্বপ্ন, কি কিনতে আসছে এটা তো দেখতেই পারছেন, স্বপ্নটা নয় পরে জানবেন। আজকে হচ্ছে যে আমরা মা ছেলে টাইলস এর দোকানে আসছি টাইলস কেনার জন্য। তো প্রথমে ঢুকতেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর সিঙ্ক আর কি দেখা যায়। আমরা আমাদের পছন্দ মতো আর কি টাইলস কিন্তু দেখেছি এখানে। দেখে তারপর আমরা আরেকটা শোরুমে চলে আসছি। তো এখানেও আর কি আমরা দেখতেছিলাম, আমরা কিন্তু অলরেডি পছন্দ করে নিয়েছি টাইলস যেগুলা দরকার সেগুলা। আর আমরা এখানে আর কি দেখছিলাম, তো এখানেও অনেক ভালো আর কি টাইলস আছে, পছন্দ হওয়ার মতোই আছে। তবে আমার ছেলে খুঁজতেছিল, তার মন মতো আর কি টাইলস গুলো হচ্ছিল না, সে তার জন্য যেগুলো আর কি চাচ্ছিল। তারপর আমরা এখানে দেখে টেকে সবকিছু আর কি নিচ্ছিলাম, এখানে প্রাইস গুলো দেখছিলাম কেমন আর কি হয়। আমরা যেখানে দেখছিলাম পছন্দ করেছি অলরেডি, ওখানে থেকে এখানের প্রাইসটা অনেক বেশি। তো আমাদের টাইলস দেখা আর কি হয়ে গিয়েছে, এখন আর কি আমরা বের হয়ে গিয়েছি। প্রত্যেকটা বাবা মায়ে কিন্তু চায় তার সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য, আমরাও তার ব্যতিক্রম না। আমরাও বাবা মা হিসাবে আমার ছেলের নতুন স্বপ্ন পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছে আর ছেলের চেষ্টা। আপনারাও সবাই দোয়া করবেন। তো দেখতে দেখতে আমি হচ্ছে যে এখানে চলে আসলাম জুতার দোকানে। আমি জুতা কিনবো, এটার জন্যই আসছি। তো আমি জুতা দেখতেছি ঘুরে ঘুরে। তা আমি এলাকা থেকে জুতা কিনলে এই দোকানে আসি, ফিক্স প্রাইজের দোকানে। আমার খুব ভালো লাগে, ঠকলেও ঠকবো জিতলেও জিতবো, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ফিক্স প্রাইজের দোকানে যাওয়ার জন্য। দামাদামির কোনো প্যারা থাকবে না। তা আমি এখানে জুতা আমার পছন্দ হয়ে গিয়েছে, পরে ছেলেও দেখতেছিল ছেলের জন্য জুতা। এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভালো কালেকশন আছে। তো যাই হোক, আমার জুতা কিনা হয়ে গিয়েছে। মা ছেলে মিলে এখন আর কি বের হয়ে যাচ্ছি বাসায় যাওয়ার জন্য। তো আগে সরি বলে নিচ্ছি, বাকি ভিডিওটা কিন্তু বাহিরের নয়েজ আসবে অনেক বেশি, কেউ কিছু মনে করবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা এই তো মার্কেট থেকে বের হয়ে গেলাম। তো এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আমরা কেন টাইলস কিনতে আসলাম, আর ছেলের কি স্বপ্ন, কেন টাইলস কিনবো, কোথায় কি করব, সবকিছুই কিন্তু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ছেলের জন্য টাইলস কিনতে গিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো টাইলসটা কোথায় লাগাবে, কোথায় ছেলের অফিস, সেটা দেখানোর জন্য চলে আসছি। আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং, হচ্ছে কাজ। আমাদের কাজ কিন্তু চলতেছে। আমরা আগে আর কি ছেলের অফিস রুম আমরা আর কি রেডি করে দিচ্ছি। তো এই রুমটা হবে আমার ছেলের অনলাইনে যে বিজনেস করে, সে অনলাইনের বিজনেসের রুম হবে এটা। তো এটাকে সে তার মতো করে সাজিয়ে নেবে। তো এটা তো হলো অনলাইন বিজনেসের রুম এটা। তারপরে চলো ছেলের অফিস রুম দেখায়, যেটার জন্য আমরা গতকালকে টাইলস কিনতে গিয়েছিলাম। এই রুমটার মধ্যে টাইলস হবে। তারপরে এটা হচ্ছে ছেলের অফিস রুম, নতুন যে বিজনেস সে শুরু করবে, এটা হচ্ছে তার অফিস রুম। তো এটার জন্য এটার মধ্যে টাইলস হবে। তো চলো বাকি রুমগুলো দেখাই। ওয়াশিং এটা হচ্ছে ওয়াশিং রুম হবে, থাকবে এটার মধ্যে রুম হবে না, ওয়াশিং রুম থাকবে এটা। ওয়াশ, ড্রাই আর হাইড্রো। তো ছেলে কি বলেছেন তো শুনছেন, ওয়াশ ড্রাই হাইড্রো থাকবে এই রুমটা পুরোটাই। এটা হবে, আর এটা হবে আয়রন ফিনিশিং। আয়রন এবং ফিনিশিং রুম হবে এটা। এখানে আয়রন করবে, ফিনিশিং করবে, যা যা দরকার এখানে করবে এই রুমটাতে। তো আমাদের এই রুমটার মধ্যে টাইলস হবে তিনটা রুমের মধ্যে। তার অফিস রুমে হবে, এই রুমটাতে হবে, অনলাইনের যে রুমটা ওইটাতে হবে। আর এই রুমটা পুরোটার মধ্যে কোনো টাইলস হবে না। চলো, এটা হচ্ছে ওয়াশরুম, স্টাফদের জন্য হচ্ছে এই ওয়াশরুমটা। আমাদের আরেকটা ডেলিভারি রুম যেটা, এটা নিচে আমাদের, ওইটাও দেখাবো যখন নিচে গেলে। তো এটা হবে কিচেন যদি আমরা করি। এখন যেহেতু আমাদের এটা বিজনেসের জন্য কিচেনটা বাতিল হয়েছে, পরবর্তীতে আমরা যদি চাই আমরা কিচেনটা করতে পারবো। আমাদের মোটামুটি অনেক কাজ হয়ে গিয়েছে, যে আস্তে করা হয়ে গিয়েছে।
বাকি যা কাজ হয়েছে, যেহেতু আমরা এখানে আর কোনো টাইলস করছি না, তো এই রুমটা এইভাবে যতটুকু ফাস্টিং করার দরকার ওটা করে নেবে। আর ব্যালকনি আছে, এই পাশে একটা, ওই পাশে একটা। এই পাশে একটা ব্যালকনি আছে, দুই পাশে দুইটা ব্যালকনি। তো এই পুরোটা ফ্ল্যাট মিলে হচ্ছে যে ছেলের আর কি বিজনেসের জন্য আমরা এটাকে রেডি করছি, ছেলের মনের আশা পূর্ণ হয় এবং ছেলে সাকসেস হতে পারে বিজনেসে, সেটার জন্য দোয়া করবেন সবাই আপনারা। 1500 স্কয়ার প্লাস এটা আছে, তো এটা পুরোটাই আর কি তার অনলাইনে বিজনেসের জন্য, যেহেতু এটা অফিস রুম আছে, ড্রাইং রুম আছে, সবকিছু আপনাদেরকে বর্ণনা করতে অ্যাকচুয়ালি হবে না হবে, তো সম্পূর্ণ সবকিছু এখানে আছে। আস্তে আস্তে বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের টাইল চলে আসবে বিকেলের মধ্যে, টাইল চলে আসবে, আগামীকাল থেকে টাইলসের কাজ শুরু হবে। আর আমাদের দরজাও নিচে চলে আসছে, চৌকাঠ তো লাগানো হয়ে গেছে, যাবতীয় কাজ মোটামুটি আমাদের 80% হয়ে গেছে। তো বাকি কাজগুলো করে নেবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। তো আস্তে আস্তে আপনাদেরকে সবকিছুই শেয়ার করব। তো এটা হচ্ছে ছেলের কি ডেলিভারি রুম আর আয়রনের রুম হবে এটা। তো এই যে আমাদের রুমের মেইন দরজা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেইন দরজাটা হচ্ছে এটা ফ্ল্যাটের মেইন দরজা। আরেকটা দরজা আছে ভিতরের অফিস রুমের দরজাটা হবে এটা। আমরা বেশি কাজ দিই নাই, পারলে আরো সিম্পল দিলে ভালো হতো। তো এটা ডেলিভারি রুম আর আয়রনের রুম হচ্ছে এটা। তো আমাদের জিনিসপত্র সবকিছু আর কি এখানে রাখছে, যেহেতু বিল্ডিং এ কাজ করতেছে তাই হচ্ছে এখানে আর কি সিমেন্টের বস্তাগুলো রাখা হয়েছে। আর বাকি সবগুলা দরজায় আর কি আমাদের এটাই হবে। গতকালকের ভিডিওটা যারা দেখেছেন আমার স্বপ্নের জায়গার ফ্ল্যাটের প্রত্যেকটা দরজা এরকম হবে। আমাদের পুরাটা বিল্ডিং হচ্ছে এটা, পুরাটা বিল্ডিং এ হচ্ছে আমাদের 11 কাঠার জায়গার মধ্যে হচ্ছে, এক পাশ হচ্ছে 8 কাঠার মধ্যে আর কি হবে হচ্ছে। আর এখানে এটা হচ্ছে বয়েটের এই পাশটা হচ্ছে 3 কাঠা, 3 কাঠার মধ্যে এক ফ্লোরে হচ্ছে যে আমরা সেলের জন্য আর কি নিচে 1500 প্লাস স্কোয়ার আর কি আছে ভিতরে। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। আর এটা হচ্ছে যে আমাদের নিচের যে আয়রন আর ডেলিভারি রুমের দরজা, মেন দরজাটা এদিক দিয়ে আর কি থাকবে, ওইটা তো আমরা ভিতর দিয়ে আর কি একটা দরজা রেখেছি। দোকানের দরজাটা হচ্ছে যে এটা, এখানে শাটার লাগানো হয়ে গিয়েছে। আর আমার হাজবেন্ড হচ্ছে যে এখানে একটা হাসনায়না ফুলের গাছ লাগিয়ে দিয়েছে, গাছটা এরা ভালো টিকে গিয়েছে, যে ফুলের কলিও আসছে। তো এটা যখন বড় হবে তখন আর কি আরো বেশি সুন্দর লাগবে। এই যে আকাশের অবস্থা দেখেন, মেঘলা হয়ে গিয়েছে, সকাল থেকে কিন্তু ভালো রৌদ্র ছিল, এখন হচ্ছে যে মেঘলা হয়ে গিয়েছে, যে কোনো সময় হয়তো বৃষ্টিও আসতে পারে। তো আমার ছেলের নতুন বিজনেসের জন্য সবাই দোয়া করবেন, সে যে ভালোভাবে করতে পারে। আমাদের মা বাবা হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি তার স্বপ্ন পূরণ করার জন্য। আপনারা দোয়া করবেন আমার ছেলের স্বপ্ন যে পূরণ হয়। আমাদের বিল্ডিং এর পিছন সাইডটা হচ্ছে যে কাজ চলতেছে, 7 হবে কিছুদিনের মধ্যে। ছেলের অফিস হবে দোতলার মধ্যে। ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, আবারও বলছে সবাই দোয়া করবেন ছেলের স্বপ্ন যে ছেলে পূরণ করতে পারে। আমাদের দায়িত্ব তো আমরা করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।